আপনার ব্রেনটাকে কাজে লাগান। আপনি ইয়াং, সুন্দরী, একজন সেলিব্রিটি। জুলফিকারের সাথে কেন যে নিজেকে জড়িয়েছেন? আপনি এই জাহান্নামে কি করতে এসেছেন? কিন্তু জুলফিকার তো অনেক ভালো মানুষ। সেটাই বলেছি, সদরুদ্দিনের মতো। আগের সদরুদ্দিন একরকম ছিল, আর বর্তমানেও একদম আলাদা। আগে সদরুদ্দিন আমাকে ফুল কিনে দিত, আমার জন্য গিফট নিয়ে আসতো, আমার চারপাশে ঘুরঘুর করে বেড়াতো। কি হলো? হ্যাঁ, এটা হলো। আমরা বিয়ে করে ফেললাম, তারপর এখন আর মুখের দিকেও তাকায় না। জুলফিকার এটা করবে না। জুলফিকার কি আকাশ থেকে নেমে এসেছে নাকি জানি না তো। শুনুন, আমি ওদের নারী নক্ষত্র পর্যন্ত জানি। ওরা সবাই একরকম। ধরুন, কোনো টিভি সিরিজে একটা চরিত্রের জন্য কো অ্যাক্টরকে আপনার কিস করতে হবে। কি করবেন আপনি? জুলফিকার আপনার কো অ্যাক্টরকে শেষ করে ফেলবে। লাইফটা হেল হয়ে যাবে। কিভাবে সম্ভব? জুলফিকার? আপনি আমাকে বিশ্বাস করুন, কথা শুনুন আমার। রাস্তা খোলা আছে, এখনই পালান, না হলে পরে গিয়ে আফসোস করবেন। সঙ্গুল? এই সেমা, এখানে কি করছো? বাবার সাথে কথা আছে। উনি রুমে আছেন? হ্যাঁ, ওনার রুমে আছেন। প্লিজ ইউ ক্যারি অন। থ্যাংক ইউ। ওরা বলে বল পাস করো, বল পাস করো বলতেই থাকে, আমি পারি না। বাবা, বল পাস করা তো কঠিন কিছু না। মারবে আর আমি তোমাকে শিখিয়ে দেব। স্কুলে সবাই আমাকে প্যান্থার মোস্তফা বলে ডাকতো, জানো সেটা? কুম্ভকর্ণ মুস্তফা হওয়া উচিত ছিল। মন খারাপ করো না আয়েশা আন্টি। ভাই 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 শোনো, ভাইরা আমার, সেফের আর আমি 3টার দিকে চুপচাপ চলে যাই। তোমরা দুজন রাত 9টার দিকে আমাদের ফলো করবে। এভাবে আমরা কাজটা করি। তুমি কি এখন স্পেশাল অপারেশন করতে চাও নাকি? পাগলের মতো কি বলছো এসব? এটা দারুণ হবে। কি বলছো তোমরা? এসব কথা বাদ দাও, চলো যাও যাক। সত্যি নেটওয়ার্কে ঢুকতে চাইলে চলো যাই, এভাবে আর থাকতে পারছি না। এটা তাহলে এইভাবে করা যাক। সবার প্রথমে তাসকাফা গেল, সবকটাকে সাহায্য করুক, আমরা বিরক্ত না করি, ঠিক আছে? এইটা ভালো বলেছো। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এবার চলো চলো। মায়ের কাছে গিয়েছিলাম। কেন? সত্যিটা জানার জন্য বাবা। সত্যিটা জানতে হলে তোমাকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এরহান যা বলেছে সেগুলোই জানতে চেয়েছি। কার সম্পর্কে? বাবার। আমি অনেক বছর ধরে চেষ্টা করেছি তুমি যেন এটা জানতে না পারো। কিন্তু আমি শেষ পর্যন্ত জেনে গেছি। আমি জানি না কোনটা খারাপ। সে কি করেছে আর আপনিই বা কি করেছেন। দেখো সীমা, তুমি আমার সামনে আছো, তোমার মুখের উপরই কথাটা বলি। আজ যদি একই ঘটনা ঘটে, আমি আবারও এটা করব। আমার নিজের সন্তান হলেও আমি এটাই করতাম, কোনো আক্ষেপ নেই।
সাবধান। তারাও সাহসী ভাই, আমার ভেতরে আরো লোক থাকতে পারে। এসেছো? এটা কি ভাইরা? এক গুলিতেই সব শেষ না? সব রকমই আছে। আর কেউ নেই নাকি? সাবধান সবাই। আরে এত অন্ধকার। একটু সাবধানে খেয়াল রাখতে হবে। এটা তেমন কিছু না। শেয়ালের দল মনে হচ্ছে স্বাগত কমিটি গঠন করেছে। মিস্টার জাফের, বাহিরের লোকেরা ওখানে হামলা করেছে, আরো লোক পাঠাতে হবে। প্রয়োজন নেই, ওদের বিরক্ত না করি। মোস্তফা, বলেছিলাম আমাদের দেখা হবে। দেখা করার জন্য একা আসার সাহস হবে? যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা। কারিয়ার সমুদ্র সৈকত থেকে আপনাকে তুলে নেব, শুধু ভুলে যাবেন না। ওখানেই থাকবো। হ্যালো। দেখি, আমি তো বুলেট আনতে ভুলে গেছি। কারো কাছে কি এক্সট্রা বুলেট আছে? আছে, কিন্তু দিব না ভাই। এই হাস্যকর কথা যদি ওদেরকে শোনাতে, তাহলে কোনো বুলেট ছাড়াই দুজন মরে যেত। ধরো ভাই। ছুড়ে দাও। কি ভাবছো তুমি? জানি না। সীমা, সীমা, আমরা অনেক বড় সমস্যায় আছি। মনে করো, যে কোনো মুহূর্তে আমরা সবাই জেলে যেতে পারি। তোমাকে আমার এখন আগের চেয়ে অনেক বেশি দরকার সীমা। যখন ইচ্ছা আসতে পারো, আমার দরজা খোলা। যখন তোমার ইচ্ছা।
এখানে জাফের নেই। তোমার বস কোথায়? কোথায় লুকিয়ে আছে? বাসাতেও নেই সে, কোথায় আছে? আমি জানি না, আমাকে বলেনি সে। বাবা আমরা সব জায়গায় খুঁজেছি, বাসায়, ওয়ার হাউসে, জাফের কোথাও নেই। তোমরা ওকে খুঁজতে থাকো। ঠিক আছে বাবা। কোনো ঝামেলা হয়নি তো? একটু ঝামেলা হয়েছিল, তবে আমরা সামলে নিয়েছি। খুঁজে বের করো ওকে, যেভাবেই হোক না কেন ওকে আমার চাই। ঠিক আছে। শোনো ভাই, মুখ খোলো নয়তো। এটা কি হলো? এটা কি করলে ভাই? এটা কি? কি এটা? ভাইরা কিছুক্ষণ আগে আমাকে কি বলেছিলে? তুমি আসলে একটা মাথা মোটা। কি করলে? ভাই আমি দুঃখিত, ইচ্ছা করে এটা করিনি, হয়ে গেছে। এই লোক হয়তো জাফেরের লোকেশন বলতে চাচ্ছিল। তুমি আসলেই মাথা মোটা তাসকাফা। হ্যালো ব্রাদার। করো করো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দাও, হয়তো বেঁচে যাবে। না ভাই, লোকটা শেষ, আমাকে ক্ষমা করো। এসব লাশ নিয়ে এখন আমরা কি করব? জানি না, আপাতত একটু ওয়েট করি। আমি ওটা ধরতেও পারবো না ভাই, এমনিতে অনেক নোংরা লেগে গেছে। আমার ভাইকে এটা করতে দাও। কি? এটা তোমার গুলি করার শাস্তি, যা করার করো, আমরা যাচ্ছি। অবশ্যই। ভাইরা আমার, এই হ্যালো, এটা ঠিক না। কিভাবে হবে? খুব খারাপ অবস্থা। ওর মাকেও জানিয়েছে। হ্যাঁ, সকালে আসছে ওরা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস বন্ধু। আমিন, আমিন। হ্যালো মিস্টার প্রসিকিউটর, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছে। মুরাদ, আগামীকাল আপনি যেভাবেই হোক মোস্তফাকে এখানে নিয়ে আসবেন। সে স্টেটমেন্ট দিলে তারপর বাহারিকে দেখব। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি স্যার। মুরাদ, ওই বাহারিকে আমি চাই। যেভাবেই হোক না কেন মোস্তফাকে আপনি রাজি করান, না হলে আপনিও শেষ। ঠিক আছে। কি ব্যাপার, জাফর আসেনি? শীঘ্রই দেখতে পাবেন। এটা কি? এটা মাথায় পরে নিন। এবার আর এটা পরবো না, খুব হতাশ করে তোলে আমাকে। এর বদলে যদি চোখ বন্ধ করে রাখি তাহলে হবে? পরে নিন। ও, আমরা একটু অসভ্য আছি না? আচ্ছা, পরেই দেখা যাক। এবার তাহলে এটাই হোক, নিজেদের প্রতি সদয় থাকি। তোমাকে জিজ্ঞেস করছি, তোমার আর মোস্তফার মধ্যে আসলে কি হয়েছিল? আর আয়শা নামের ওই মেয়েটার সাথে মোস্তফার কি চলছে? এই বোকাটা আয়শার প্রেমে পড়ে গেছে। সে বাহারিকেও কনভিন্স করে ফেলেছে। সে জোর গলায় বলে, আমি তাকে কিছু বলতেও পারি না। শোনো, ও যতটা ঝামেলায় পড়েছে তুমিও ততটাই পড়েছো। আমিও জানি তুমি কি করেছো। যদি তুমি এটা হ্যান্ডেল করতে না পারো, তোমার প্রমোশন কিন্তু আটকে যাবে মুরাদ। সবাই মুরাদের পেছনে উঠে পড়ে লেগেছে। মুরাদ এটা করো না, মুরাদ ওটা করো না, অনেক হয়েছে।